সাবস্ক্রাইব করুন টেক বাংলা এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে চলে আসা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। হেই বন্ধুরা, এতক্ষণ ধরে এটা ইনপুটটা দেখলেন, এটা বক্স প্যাকেটটা, এবং আমরা এটাকে এখন আনবক্সিং করবো। তো আমাদের সাথে থাকুন এবং লিখে থাকুন Asus TUF গেমিং। এটি একটি গেমিং সিরিজের ল্যাপটপ। সো আমরা এটাকে এখন আনবক্সিং করবো। এটার সাথে কী কী আছে সব কিছু দেখা যাবে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে প্যাকেট, এর সাথে একটি গেমিং মাউস পাওয়া গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপটপের বক্স, দেখতে পাচ্ছেন সবাই। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাগ, খুব সুন্দর একটা ব্যাগ। এটা বের করলাম না, ব্যাগ বের করার কিছু নাই, সো এটা ভরে দিলাম। তো এটা হচ্ছে বক্স, এটা এখানে রাখলাম। আমার ল্যাপটপটা আগে করবো, এটার ভিতরে কী কী আছে এটা দেখবো। তো এই হচ্ছে ল্যাপটপ, বক্সটা খুব সুন্দরই দিলাম। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। তো ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপটপ। এই পাশে কিছু নাই, পাশে আছে অ্যাডাপ্টার এন্ড কেবল। এটা হচ্ছে কেবল, পাওয়ার পোর্ট। এটা হচ্ছে অ্যাডাপ্টার, খুব সুন্দর একটি অ্যাডাপ্টার, Asus লেখা দেখতে পাচ্ছেন। তো এগুলো পাশে থাকুক, আমরা এখন ল্যাপটপটি দেখবো। ঠিক আছে, ল্যাপটপটি বের করবো। এই হচ্ছে Asus ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন। ল্যাপটপটি খুব সুন্দর দেখতে, মডেলটা খুব জোস। এই ল্যাপটপটিতে আছে SSD হার্ড ডিস্ক 128 GB, প্রসেসর হচ্ছে Core i7 8 জেনারেশন, আর এটা কোর হচ্ছে 6 কোর, 12টা থ্রেড। এটা আপনার আরও অনেক কিছু আছে, আমি বলবো আস্তে ধীরে। এটার পোর্ট আছে কি কি দেখাচ্ছি আমি। USB আছে 3টা, 1 2 3টা, এর মধ্যে 2টা হচ্ছে USB 3, একটা USB 2, আর HDMI পোর্ট, একটা ল্যান্ড পোর্ট। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মোটামুটি স্লিম। তো আর কিছু নাই। পিছনে 2টা ফ্যান আছে, যেটাকে টার্বো কুলিং সিস্টেম বলে, হাইপার টেকনোলজি কুলিং সিস্টেম। এই হচ্ছে ল্যাপটপের কন্ডিশন। তো আমি কিবোর্ড আছে, ব্যাকলাইট খুব সুন্দর, অনেকগুলো কালার আছে। তো অন করবো। তো এটা ব্যাকলাইট মাল্টি কালার, অনেকগুলো কালার, আপনার 8 GB কালার আপনি ইয়ে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এক এক করে এক এক কালার চেঞ্জ হচ্ছে। তো খুব সুন্দর। দেখতে পাচ্ছেন লাইটটা খুব সুন্দর লাগতেছে, এবং আমরা দেখবো ল্যাপটপের পিছনেও কিন্তু লাইট জ্বলে। তো চলুন পিছনের পার্টে চলে যাই। এখন ল্যাপটপের পিছনের পার্ট দেখতে পাচ্ছি, সুন্দর লাইট জ্বলতেছে। টাফ মাউস, এই মাউসটার দাম প্রায় 1500 টাকার দাম, খুব সুন্দর যে মাউস। এটা লাইটিং, আমরা খুলে দেখবো এখন মাউসটি। এই মাউসটির মধ্যে খুব সুন্দর লাইটিং সিস্টেম রয়েছে। এখন করবো, মাউসটির মধ্যে বিভিন্ন কালার জ্বলে। মাউসের দিকেও খেয়াল করা যায়। মাউসটিও বিভিন্ন কালার হয়ে জ্বলে। তো এই হচ্ছে, এবার আমরা এটার বিষয়ে আলোচনা করব, তারপর এটাকে গেম খেলে টেস্ট করব।
তার আগে আমরা কিছু বিস্তারিত দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের ল্যাপটপের ভিডিওর বাইরে জিনিস দেখলাম, আমরা এখন ল্যাপটপের তাদের অফিসিয়ালি রিভিউ দেখবো, কী কী আছে সেটা দেখবো। এটা হচ্ছে আসুস ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা গেম, এখানে কত সুন্দরভাবে দেওয়া হয়, কিবোর্ড কত সুন্দরভাবে লাইট করে জ্বলতেছে। ঠিক আছে, Asus TUF X505 তাদের অফিসিয়ালি ভিডিও আমরা দেখবো। তার আগে একটু দেখে নিই। ন্যানো এলইডি ডিসপ্লে, 40 mAh আপ টু রিফ্রেশ রেট, 100% RGB কালার, IPS ডিসপ্লে। এটা এখানে আরো আপনারা দেখতে পাচ্ছেন গোল, যেটা কিবোর্ডের লাইট এখান থেকে চেঞ্জ করে দেখতে পারবেন। নীল করো নীল, পিঙ্ক করো পিঙ্ক, লাল। ঠিক আছে, সব জ্বলবে নিবে, সব জ্বলবে নিবে। দেখার জন্য এখানে দিছে আর কি স্যাম্পল কিবোর্ডে উইন্ডোজ 10 পাবেন, অরিজিনাল i7 GTX NVIDIA গ্রাফিক্স কার্ড পাবেন। ঠিক আছে, ছিল দাঁড়িয়ে। আর হাইপার কুল টেকনোলজি পাবেন, থার্মাল, সেটা হচ্ছে আপনার বাতাস ঠান্ডা করার জন্য। আই মিন ল্যাপটপ গরম হয়ে গেলে দেখেন কীভাবে পিছন দিক দিয়ে বাতাস বের হয়। আপনি যখন এটাকে বুস্ট করে দেবেন, এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে সাইলেন্স, একটা বুস্ট, হ্যাঁ লিখে আছে। যে ওভার বুস্ট আছে, হ্যাঁ ওটা করে দিলে আপনার হেভি স্পিডে ফ্যান করে তখন মানে ঠান্ডা হয়ে যায়। যে সাইলেন্ট, ব্যালেন্স, ওভার বুস্ট মানে হেভি স্পিড আপনার যখন ল্যাপটপ বেশি গরম হয়ে যাবে তখন আপনি ওভার বুস্ট দিতে হবে। ওভার বুস্ট দিলে ল্যাপটপ ঠান্ডা হয়ে গেলে অটোমেটিকলি সাইলেন্ট মোডে চলে যাবে। এখানে থাকলে একটু সমস্যা, একটু আওয়াজ, ফ্যানটা একটু জোরে ঘুরে একটু আওয়াজ করে, বাট এটা আপনার গেম খেলার জন্য অতটা ইফেক্টিভ করবে না। তো তারপর অটোমেটিক সাইলেন্ট চলে আসবে। বাট মূল কথা হচ্ছে ল্যাপটপটা আপনার গরম হয়ে ঠান্ডা হয়ে আসতেছে, এটি হলো মূল কথা। ঠিক আছে, ল্যাপটপ গরম হয়ে গেলে তো খুলতে অসুবিধা, ইয়ের জন্য অনেক সমস্যা, তাই না? এবং ফাস্টার লোড গেম হবে আপনার এসএসডি ডিস্ক থাকার কারণে, হার্ড ডিস্কও আছে, ভালো হার্ড ডিস্ক, হাই পারফরমিং। চলো এটা গেমিংয়ের জন্য মোটামুটি ভালো। তো যারা এটা এই ব্যাগটা দিয়েছে এর সাথে, এবং এই যে মাউসটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাগটা গেমিংয়ের সুন্দর একটি ব্যাগ, মাউসটা খুব সুন্দর, লাইট জল নিবে, লেফট নিবে। আমরা এখন এটার ভিডিও রিভিউটা দেখবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক ভিডিওটা। দেখতেছেন আপনারা স্পিড পাওয়া যাবে, FPS ভালো পাওয়া যাবে, স্পিড। বইটা প্লাস্টিক, এটার কারণে গরম হলো আপনি অনুভব লাগবে না আপনার মনে। ঠিক আছে, গেমিং ল্যাপটপ গেম খেললে গরম হবে, এটা স্বাভাবিক। বাট ট্রাভেল বুস্ট ফ্যান চালু করলে আপনি এটা গরমটা চলে যাবে। দেখতে খুব ভালো লাগে। স্পিডটা দেখতে পাচ্ছেন, 7.1 সাউন্ডিং সাউন্ড, বেশি সাউন্ড পাবেন।
বন্ধুরা আমরা এখন গেমিং টেস্ট করবো, তো আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আমরা সবার আগে পাবজি লাইট সিনটা খেলবো আমাদের এখন। আমরা এখন গেম শুরু হতে যাচ্ছে। আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। No.
palang palong, dirian. Oh, palong mo eh. Ha? Gawin ko makain-diri niya. Palong mo. Oh. To 3 with medium settings and NVIDIA's battery boost set to 30 FPS, the battery lasted for an hour and 10 minutes, and it was able to sustain 30 FPS the entire time without dipping towards the end. Overall, the battery seemed alright. Not amazing, but better than many other laptops I've tested on the channel. Thermal testing was completed with an ambient room temperature of 22 degrees Celsius, so expect warmer temperatures in a warmer environment. Also keep in mind there are heat pipes shared between the processor and graphics, so a change in one component may affect the other. Like other Asus laptops, this one also lets you pick between silent, balanced, and overboost modes. These are built-in profiles that increase performance at the cost of boosting fan speed and CPU TDP, and I've done my testing with all three. Starting at the bottom of the graph, at idle the temperatures are fairly cool with silent mode, shown by the light blue bars. The gaming tests were done with Watch Dogs 2, as I find that to use a good combination